নামাজে দাঁড়াইতাম, একদিন আমি দাঁড়াইছি পুরা নামাজে, পরে আমার নামাজ ভেঙে আছে। নামাজে দাঁড়াইছি, বেচারা আমার সাথে নামাজ দাঁড়াইছে। নামাজও গিয়ে আত্মা এত সুরতে বইছে, ওমার সামনে একটা ফিফরা গেছে, এটা তাফা তাফা তুমি এমনি ধরছে, নামাজও ধরে নিয়েছে ফিফরা। ওখানে আমি যে দাঁড়ে নামাজ পড়তে যাইছে কন আসি আর সম্ভব আটকানি। একটা তো ছোট মানুষ করলে হাসি উঠার কথা, মুরব্বী মানুষ আমি মাইরা দিছি আসি, আমার নামাজও শেষ, উজুও শেষ। আমি বহু চেষ্টা করছি, আপনার মতো পারি না। আমার দিকে বয়স কত? আমি আমার বয়স 21 বছর, এই সময় আসছিল 21 বছর। কত কেমন হইব? 50 বছর ধরে নামাজ পড়তেছি, কত তাড়াতাড়ি সম্ভব? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, না কথা তো ঠিক চাচা, আমার আরো বয়স বাড়তে বলে হ, এটা আস্তে আস্তে পারবো। ও তোমরা ছোট মানুষ, আস্তে আস্তে পড়ো, এইভাবেই পড়ো, আস্তে আস্তে পারবো। আমার কি সুন্দর বুঝাইতেছে, বুঝা যায় আমি ওনার কাছে আসলে কিছু শিখতাম। আমি ব্যাক করে চাইছি, বয়সে বলে তাড়াতাড়ি নামাজ পড়ে, বয়সে স্পিরিট বাইরে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি যে কত নামাজ 2 রাখা, আমি জুহরের 60 রাখা সুন্নত দাঁড়াইছি, এক মুসল্লির সাথে দাঁড়াইছি। আমি 2 রাখাত পড়তাম না, আমরা তো আবিসাব মানুষ, আমরা তো স্পিড আছে, এত তাড়াতাড়ি আমি ফইরাও এই বেচারার লগে পারলাম না। 4 রাখাত তো পড়ছই, পরে আবার বইয়া 2 রাখাত পড়ছে, আবার মোনাজাত দিছে আমার 4 রাখাতের ভিতরে। বলুন সত্য কি 2টা একসাথে হয়? আল্লাহটা চিরসত্য। নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে কথা কন্যা দি বিরত রাখে। তো এখান কথা গুতা দিয়ে কোন লাগে করে না, বেজার হয়ে গেছি আমার প্রতি। আমি শুরুতেই কইছি বিরক্ত যে সময় দেখুন বয়ান ছেড়ে দিব, ছেড়ে দিলে ডাবল সুবিধা। বিরক্ত লাগতা জানি ছাইরা দিতাম নি, ছাইরা দিলে ডাবল সুবিধা। এখন শুনেন, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা গুনাহের কাছ থেকে নামাজিকে বিরত রাখে। এটা হলো আল্লাহর বক্তব্য, চিরসত্য, ঠিক কিনা? আর সমাজের বাস্তবতা হলো হুজুর নামাজও পড়ে সুদ খায়, হুজুর নামাজও পড়ে ঘুষও খায়, হুজুর নামাজও পড়ে আহামও করে, নামাজও পড়ে মানুষের সম্পদ দখল করে। এটা সত্য হয় কেন? এটা সত্য হলে আল্লাহটা মিথ্যা হয়, আল্লাহটা সত্য হলে এটা মিথ্যা হয়। কিন্তু দুটোটাই সত্য। এর বাস্তবতাটা হলো আমি আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা সত্য। আবার নামাজও পরে সুদ খায়, নামাজও পরে বসে খায়, এটা সত্য। বলে সত্যটা কিভাবে, মিথ্যাটা কিভাবে? সত্য দুটোটাই। আল্লাহ যেটা বলছেন নামাজি ব্যক্তি গুনার থেকে বাঁচা, এটা হলো নামাজ যদি পড়েন অবশ্যই আপনাকে গুনার থেকে বাঁচাবে। আর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এটার অর্থ হইল নামাজ নামাজ হয় না। এটা যে নামাজ দেখতেছেন এটা আসলে কোনো নামাজ না, এটা তামসা, এটা লোক দেখানো, অতিভক্তি সুরের লক্ষণ। নেক্সট সুরতে দোকা, নেক্সট সুরতে নামাজ নামাজ এখানে আল্লাহটা চিরসত্যতা, আপনার আমারটা সত্য হয় কেমনে? কিন্তু সত্য যে বাহ্যিক চোখ দিয়ে এটা সত্যই দেখা যায়, আসলে তো সত্য। নামাজও পড়ে সুদ খায়, কিন্তু বুঝতে হবে এই লোক আসলে নামাজ পড়ে না। এটা নামাজ দেখতে দেখা যায়, কিন্তু এটা নামাজ না। কারণ নামাজ পড়লে আপনাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আসুন আপনার চিরসত্যটা একটু বাস্তব করে দিক। নামাজ নিজের চোখকে দেখবেন। আমি আমার এই জীবনে ইমামতি করছি 5 বছর, আমার ছাত্র জীবনে আমি ইমামতি কইরা লেখাপড়া করছি। তো ছাত্র জীবনে আমি ইমামতি করতে করতে ইমামতি কইরা মুসল্লি কত প্রকার, কি কি উদাহরণ স্বরূপ আমি বলে দিতে পারবো। কত প্রকার মুসল্লি আছে, কত কোয়ালিটির মুসল্লি আছে, কত কোয়ালিটির নামাজ আছে আমি জানি। আমি নিজের চোখকে দেখছি, আমার বাস্তব অভিজ্ঞতা হইল। 60 বছর 70 বছর হয়ে গেছে বেচারা, দাড়ি সব সাদা, নামাজ পড়তেছে, জান্নাতের দরজা গন্তাছে, মল্লি জান্নাত পাবো স্বপ্ন দেখতেছে, নামাজও 5 ওয়াক্ত পড়তেছে। কিন্তু আমি বলি নামাজ নামাজ হয় না। এই নামাজ তারা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কিভাবে? নামাজ যে পড়তেছে, নামাজের মধ্যে তার ফরজ ছুটতেছে, ওয়াজিব ছুটতেছে, বলতে পারে না। কিভাবে? আল্লাহু আকবার হইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া সূরা কারাত জাবি পড়ছে, রুকুত গেছে, রুকুত থেকে যে সুজা হইয়া দাঁড়ানোটা, এক তসবিহ পরিমাণ অন্তত দাঁড়ানোটা ওয়াজিব। কিন্তু এই বেচারা সুজয় কত দূরের কথা, বেখা থাকতে সেজদা যায়, সুজা হইতে রাজি না, চিন্তা করে সেজদা তো জামো হইতে, আর সুজ হইতাম করে বাইপাসে যাই গিয়া ডাইরেক্ট থাকা বেকা হইয়া। আপনি ওইটাই এইরকম দেখছেন নি কিনা আল্লাহ জানে, আমি দেখছি ইলে হইতেছি, আমি ফিসে খারিয়া হতেন দেখছি যে আহা এইলো নামাজ। তো এই যে সে দাঁড়াইলো না, ওয়াজিব শেষ নি, ইগানো তো এক ওয়াজিব মাইরা গেল, এরপরে গেল শেষদাত, শেষদাত থেকে আবার সুজ হইয়া বসাটা হইলো ওয়াজিব। কিন্তু ইগানো বেখা হই আটটা তুলে আবার আত্মালাই দেয় জায়গা শেষদাত। এই নামাজ পড়তেছে 60 বছর ধরে, 6 বছর ধরেও
জান্নাত দেখতে যেতেন যাইব গা, কিন্তু নামাজ তো আল্লাহর কাছে সাইর বসের খামেরও না। বলুন এই নামাজিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইব কেমনে? এই নামাজি তারা জাহান্নাম থেকে বাঁচাইব? তো এই নামাজ তো শুধু খাওয়ান যাব, এই নামাজ পড়ে তো গুছো খাওয়ান যাব, কোনো সুবিধা নাই। নামাজ তো তার আটকাইতেছে না, কারণ যদি নামাজিও না তো আটকাইব কেমনে? আল্লাহ তো বলছে নামাজি ব্যক্তিকে, হ্যাঁ কি নামাজি নি? এটা তো তামসা, কথা হয় না? কত কোয়ালিটির নামাজ শুনলেন। আরেক দল দাঁড়াইছেন আল্লাহ আকবার, হারিয়া মসজিদের ফ্যান কিভাবে চলেটি দেখে, ফ্যান গুণ ওলায়। আবার মসজিদের সামনে ক্যালেন্ডার আছে, এটা কিতা লেখা সব পড়তেছে। মসজিদের টাইলস কেমনে লাগাইছে দেখে, পিছুতে কাটাইছি কেমনে দেখে। আচ্ছা কন এটা কি নামাজ না তামসা? এইরকম নামাজে আমি দেখছি, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে কইতেছি। কিন্তু এই লোক নামাজ পড়তেছে, মনে করছি এটার নামই নামাজ, আর চলতেছে এইভাবেই। এর গিয়ে আপনি কন্যা বলে নামাজ হয় না, 14 গোষ্ঠী আপনি উদ্ধার করলেন, ইমামতি শেষ সামনে নতই তো রাজি না, বললে আপনার ইমামতি যাওয়ার সম্ভাবনা আছে। তো বলুন এই নামাজে তারা গুণাতে বাঁচাবো কেন? এই নামাজও পড়ে, এই নামাজে সুদও নেই, আছে না নাই? আল্লাহ আল্লাহ, আমি যে কত নামাজের নামাজ দেখ 2 রাখা, আমি জুহরের 4 রাখা সুন্নত দাঁড়াইছি, এক মুসল্লির সাথে দাঁড়াইছি, আমি 2 রাখাত পড়তাম না। আমরা তো আবিসাব মানুষ, আমরা তো স্পিড আছে, এত তাড়াতাড়ি আমি ফইরাও ই বেচারার লগে পারলাম না। 4 রাখাত তো পড়ছই, পরে আবার বইয়া 2 রাখাত পড়ছে, আবার মোনাজাত দিছে এই আমার 4 রাখাতের ভিতরে। অথচ আমি নামাজ পড়াইতাম 1:30টায় নামাজ, আমি দ্রুতই পড়তাছি, এরপরে পারলাম না। নামাজের পরে ডাক দান যে চাচা বন কিতা খবর, বালা, আপনারও দোয়া বালা আছে। তুমি চাচা একটা কথা জিগাইতাম, হোক কোনো অসুবিধা নেই। তাই আপনার যে এত তাড়াতাড়ি নামাজটা কেমনে পড়েন? আমি বহু চেষ্টা করছি, আপনার মতো পারি না। আমার দিকে বয়স কত? আমি বয়স 21 বছর, এই জমা ছিল 21 বছর। কত কেমন হইব? 50 বছর ধরে নামাজ পড়তেছি, কত তাড়াতাড়ি সম্ভব? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, কথা তো ঠিক চাচা, আমার আরো বয়স বাড়তে বলে হ, এটা আস্তে আস্তে পারবো। ও তোমরা ছোট মানুষ, আস্তে আস্তে পড়ো, এইভাবেই পড়ো, আস্তে আস্তে পারবো। আমার কি সুন্দর বুঝাইতেছে, বুঝা আমি ওনার কাছে আসলে কিছু শিখতাম, আমি ব্যাক করে চাইছি। বয়সে বলে তাড়াতাড়ি নামাজ পড়ে, বয়সে স্পিরিট বাইরে গেছে গা। এই বুড়ার কি পরিমাণ স্পিরিট, আল্লাহ আল্লাহ, লোকটারা মাফ করুক, জান্নাত নসিব করুক, মারা গেছে। আমি মাঝে মধ্যে গেলে আমার আটকা 2 জায়গা, ওই এলাকাত গেলে এরম করতো। আরেকদিন দেখি নমাজও দাঁড়াইছি বেচারার কাছে, আমি প্রায় সময় দাঁড়াইতাম না, কারণ আমার নামাজ হাসি উঠে যেত না, চাইলেও হাসি উঠতে যেত, মানে এমন কিছু অঙ্গভঙ্গি করতাম না, হাসি উঠে যাবো। তো হাসি উঠলে তো নামাজ হয়েছে, তো নামাজ দাঁড়াইতাম। একদিন আমি দাঁড়াইছি পুরা নামাজ, পরে আমার নামাজ ভেঙে আছে, আমি তো বেরিয়ে গেছি, কিতা করবো। নামাজও দাঁড়াইছি, বেচারা আমার সাথে নামাজ দাঁড়াইছে, নামাজও গিয়ে আত্মায় তো শুরুতে বইছে, ওমার সামনে একটা ফিপরা গেছে, এটা তাফা তুমি এমনি ধরছে, নামাজও ধরে নিয়েছি পিঁপড়া। ওখানে আমি যে দাঁড়ে নামাজ পড়তে যাইছে কন আসি আর সম্ভব আটকানি। একটা তো ছোট মানুষ করলে হাসি উঠার, মুরব্বী মানুষ, আমি মারা দিছি আসি, আমার নামাজও শেষ, উজুও শেষ। পরে আমি কি করুন, আমি গেছি গা, বেচারা কি ধরছে নামাজ, আমি সেলাম পিরাইছে না, কিন্তু আত্মায় তোর সুরত ওই নাম পিঁপড়ারে ধরছে, 2 কতক্ষণ এমনি দিয়ে রাখছে, পরে দিয়ে এটা করে বিনো মেরে লিছে। পরে আমি কি মোহন নামাজ পড়ে আমি উজু টুজু করে গিয়ে আবার নামাজ পড়ছি, পরে আমি আর জীবনে বেটা ধরে নামাজও দাঁড়াইতাম না, আমার শিক্ষা হয়েছে। যাই হোক, নামাজের পরে 2-3 দিন পরে আমি জিগাইছি, চাচা নামাজও জীব হত্যা করা ঠিক নেই, নামাজও ফিফরা মেরালাম, নামাজ হইব নি কোন সমস্যা? এবং এদিন যে জুহরক্তা আমরা দেখলাম, ফিফরাটার এইভাবে নামাজও মারলেন, সালাম না ফিরা, এটা হইল নি? এই কথাটা যে কইছি আর আমি যেটা দেখছি, এটা তার মাইন্ডটা লেগে গেছে। 3টা লাভ মারছে হারিয়া, লাভ মাই রই মুয়াজ্জিনের চাকরি শেষ, এগর যারও দেয় না, ফিফরা থাকে, টিকটিকি থাকে, সব দোষ মুয়াজ্জিনের। 3টা লাভ দিছে, দিয়ে বেরিয়েছে। আমি সব বনাস, এই লোকগুলার আমরা ওয়াজ করতে যাইবে, এতে চাকরিও শেষ। আল্লাহ মাফ করো, সরল সোজা ছিল, আল্লাহ এর মাফ করবো। কিন্তু বিষয় হইল এরকম নামাজি আছে না নাই? বলুন এই নামাজ আপনারা বাঁচাবো কেমনে? আল্লাহ যে কইছে নামাজ গুনাহ থেকে মানুষকে বাঁচায়, এটা তো চিরসত্য। সত্যিকারের নামাজি ব্যক্তি কোনোদিন ঘুষ খাতে পারে না, সুদ খাইতে পারে না, কোনো খারাপ জেনা ব্যভিচারে লিপ্ত হতে, অন্যের জায়গা দখল করতে